আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আরও একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়গুলো থেকে তুমি এমসিকিউ বলো, জ্ঞানমূলক প্রশ্ন বলো, অনুধাবনমূলক প্রশ্ন বলো, প্রয়োগ এবং উচ্চতর প্রশ্নের প্রথম যে অংশটা লিখতে হয় সেই প্রশ্নের উত্তর বলো, তুমি একেবারে সহজ করে দিতে পারবা। সো আমরা প্রথমে শুরু করছি, সেটা হচ্ছে উৎপাদন দিয়ে। এই বিষয়গুলো কিন্তু এক লাইনে পড়ে যাওয়া, আমি পড়ে যাচ্ছি, তোমার দায়িত্ব হচ্ছে আমার সাথে একটু একটু পড়া, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। সাধারণ অর্থে উৎপাদন হলো কোনো কিছু সৃষ্টি করা, এটা হচ্ছে সাধারণ অর্থে। আচ্ছা, উৎপাদনের উপকরণ সংগ্রহ ও সব কাজ তদারকি করে সংগঠন। প্রকৃতির প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোগী হচ্ছে উৎপাদন। উৎপাদনে থাকতে হয় বিনিময় মূল্য। তুমি যাই উৎপাদন করো না কেন, একটা বিনিময় মূল্য থাকতে হবে। তুমি যদি একটা মার্কার উৎপাদন করো, সেটার একটা বিনিময় মূল্য থাকবে, সেটা কাউকে বিক্রি করলে টাকা আসবে। তার মানে একটা উৎপাদন করলে একটা বিনিময় মূল্য থাকতে হবে। আচ্ছা, এরপরে উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে চারটি। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হচ্ছে ভূমি। উপযোগ সৃষ্টি বিভিন্ন প্রক্রিয়াকে ভাগ করা হয় 5 ভাগ। এটা 5 ভাগে হতে পারে, 6 ভাগে, 7 ভাগে, অনেক ধরনের হয়। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হচ্ছে কি উপযোগ। এরপরে বস্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন, এটা হচ্ছে স্থানগত। কোনো বস্তুর আকার পরিবর্তন হলে এটা হচ্ছে রূপগত। পরিবহন ব্যবস্থার মাধ্যমে এটা হচ্ছে যে না, পরিবহন ব্যবস্থার মাধ্যমে এটা হচ্ছে সময়গত, এটা হচ্ছে কি পরিবহনের মাধ্যমে, এটা সেবাগত না, এটা হচ্ছে স্থানগত। এটা কি হবে? স্থানগত উপযোগ, পরিবহনের মাধ্যমে স্থানগত। আবার সময়ের ভিত্তিতে এটা হচ্ছে যে সময়ের ব্যবধান সৃষ্টি করে, সময়ের ব্যবধানে সৃষ্টি করে, এটা হচ্ছে কি সময়গত উপযোগ। এটা হচ্ছে কি কালগত বা সময়গত উপযোগ, কালগত বা সময়গত উপযোগ। উৎপাদনের মানবিক উপাদান হচ্ছে কি শ্রম। মানবিক উপাদান হচ্ছে যেটা মানুষ দিয়ে থাকে আর কি। উৎপাদনের ঝুঁকি বহন করে কে? সংগঠক, মানে সংগঠন যিনি পরিচালনা করে তাকে বলা হচ্ছে সংগঠক বা উদ্যোক্তা। আচ্ছা, 2 বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায় অপেক্ষকের মাধ্যমে। উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ককে বলে উৎপাদন অপেক্ষক। খাত ভিত্তিক উৎপাদনের অপেক্ষক 2 প্রকার। উপাদানের সাথে উৎপাদনের সম্পর্ক ধনাত্মক। সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক 2 প্রকার। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আবার হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এই বিষয়টা। আচ্ছা, আমি এটা একটু দেখাই, এটা ভুলে যাবো, আবার এটা আমি ভুলে যাবো তোমাদেরকে আলোচনা করতে, এখনই আলোচনা করে ফেলি। দেখো, কিউ, এরপরে দেওয়া আছে ফাংশন, 2টি উপকরণ দেওয়া আছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কে। সবসময় যেটার উপরে বার দেওয়া থাকবে সেটা স্থির। আর স্বল্পকালে হচ্ছে তোমার হচ্ছে একটা পরিবর্তনশীল আর একটা স্থির, 2টা বিবেচনা করা হয়। আবার যদি বলা হয় দীর্ঘকালে, 2টাই কি তোমার হচ্ছে কি পরিবর্তনশীল, এল এবং কে, তাহলে 2টাই কি পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে কি পরিবর্তনশীল। তাহলে তুমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যাই। এরপরে যে বিষয়টা, তোমরা যদি চাও যে এই তথ্যগুলো আরও সুন্দর করে হার্ড কপি সহকারে আমাদের অফলাইন ব্যাচ থেকে নিতে, যুক্ত হতে পারো আমাদের অফলাইন ব্যাচে। আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য, যে কোনো বিষয় জানার জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বিস্তারিত তথ্যগুলো আমি তোমাকে পাঠিয়ে দিব। অথবা আমাদের লোকেশন হচ্ছে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলা, এই ঠিকানায় আমরা পড়িয়ে থাকি। এখানে আসলে তোমাকে একদম অফিসে বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিবে। আর যারা অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবা না, যুক্ত হতে পারো আমাদের অনলাইন ব্যাচে। আমরা প্রতিটা ক্লাস লাইভে নিয়ে থাকি এবং এই ক্লাসগুলো একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে। প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা লেকচার শিট থাকবে, প্রতিটা অধ্যায়ের জন্য পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে এবং সম্মিলিত প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য আলাদা আলাদা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এবং আমরা তোমাদের প্রতিটা এমসিকিউ সিকিউ চেক করে এরপরে তোমাদেরকে সমাধান দিই। কোনো কিছু না বুঝলে আমরা গুগল মিট এবং জুমের মাধ্যমে সেটা পার্সোনালি বসি, যাতে আমরা আলোচনা করতে পারি। এবং এভাবে আমাদের অনলাইন ব্যাচটা খুবই সমৃদ্ধ, ডেডিকেশন একদম। আমরা তো এটাকে বলি যে তোমার জন্য যা লাগবে যা তোমার প্রয়োজন সব ইনশাল্লাহ এখানে থাকবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।